গ্রামের 200 টাকা ইনকাম আর শহরের 1000 টাকা ইনকাম সমান। কিন্তু গ্রাম এলাকায় এখন একজন কৃষক তার ধান কাটার লোক পাচ্ছে না, তার 1000 টাকার বিনিময়ে সে একজন লেবার পাচ্ছে না। আমরা একটি সমৃদ্ধ অর্থনীতি ব্যবস্থা চাই, আমাদের এদেরকে গ্রাম এলাকায় পুনর্বাসন করার একটা প্রস্তুতি নিতে হবে। আমি একজন পথচারী হিসেবে বলবো সরকারের এটা খুবই একটা উল্লেখযোগ্য একটা পদক্ষেপ এবং সরকার খুবই একটা কল্যাণকর একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। এটা করলে জনগণ খুবই উপকৃত হবে। আমি একজন ঢাকার শহরে প্রায় 20 বছর যাবৎ বসবাস করি। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি এই পথের যে অবৈধ দখলদারদের কারণে। আমি চাইবো সরকার জন্য দ্রুতভাবে এবং কঠিনভাবে পদক্ষেপ নেয়। এখন অনেকে আবার জনদরদি মানবাধিকার কর্মীরা বলবে না, ওদেরকে উচ্ছেদ করা হচ্ছে, ওদের অনেক কষ্ট হচ্ছে, ফ্যামিলি, ওদের পুনর্বাসন করার বহু উপায় আছে। এবং গ্রাম এলাকায় এখন একজন কৃষক তার ধান কাটার লোক পাচ্ছে না, তার 1000 টাকার বিনিময়ে সে একজন লেবার পাচ্ছে না। তো এদেরকে এখন যদি কঠিনভাবে পদক্ষেপ নেওয়া হয়, এরা গ্রামে যেতে বাধ্য হবে। আমাদের সত্যিকারের যদি দেশের উন্নয়ন চাই, আমরা একটি সমৃদ্ধ অর্থনীতি ব্যবস্থা চাই, আমাদের এদেরকে গ্রাম এলাকায় পুনর্বাসন করার একটা প্রস্তুতি নিতে হবে। এবং এই যে যারা ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গায় অবৈধভাবে দোকানপাট দিচ্ছে, এদেরকে গ্রামে প্রতিষ্ঠিত হতে হবে। গ্রামের 200 টাকা ইনকাম আর শহরের 1000 টাকা ইনকাম সমান। কিন্তু এই সেন্স নিয়ে সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পথের যে অবৈধ দখলদারকে আমরা সুন্দরভাবে বিদায় জানাই, আর যেন তারা পুনর্দখল না করতে পারে। এবং সরকারকে বলবো, আপনারা এই উদ্যোগ নিয়েছেন ভালো কথা, আবার কারো সাথে কোনো তৃতীয় পক্ষের সাথে কোনো ধরনের চক্রের সাথে আবার সমঝোতা করে আবার যেন একই অবস্থা না হয়। এজন্য আমি সবার প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, সরকারের এই পদক্ষেপটা যেন যথাযথ বাস্তবায়ন হয়।